হে গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আর এখন এসেছি মানে মাথায় এত পরিমাণে হেয়ার ফল হচ্ছে গাইস, কি বলবো। এই সাইডে দেখতে পাচ্ছ আমার চুলই নেই, তার কারণে এখন এসেছি একটা জড়িবুটি নিতে। জড়িবুটি পাতা একটা গাছ, সেই গাছটার নাম হলো খুদে কেষ্ট, ঠিক আছে। ওটাকে বিঙ্গরাজ না ভিঙ্গরাজ বলা হয়, ঠিক আছে। সো ওই গাছটাকে এখন নিতে এসেছি, ঠিক আছে। এই গাছটা আমার সামনেই আছে, তোমাদের দেখাচ্ছি দাঁড়াও। সো গাছ দেখতে পাচ্ছ, এই সেই গাছ, ঠিক আছে। এই গাছগুলো নিয়ে, ঠিক আছে, বেটে রস বের করে মাথায় মাখলে নাকি নতুন চুল আবার আসে, আর হেয়ার ফল হয় না, আর নাকি চুল কালোও হয়। তার কারণে আমি এই গাছের পাতা নিয়ে, ঠিক আছে, বেটে আর মাথায় মাখবো রস বের করে, ঠিক আছে। তো গাছ চলো, এই গাছ আরও খোঁজা যাক, খুঁজে আর এই গাছগুলো নিয়ে গিয়ে মাথায় মাখবো, ঠিক আছে। এই গাছ ভিঙ্গরাজ। চলো গাইস, ভিডিওটা কন্টিনিউ করছি। এই দেখো পুকুরের ধারে কোথা থেকে গলে যেতে হচ্ছে, দেখো আমার এখান থেকে গলে যেতে হচ্ছে। এটা পুকুর ধারে কতগুলো হয়ে আছে, এইগুলো, ঠিক আছে, নিয়ে যাবো। তোমরা ভিডিওটা দেখতে লাগো, আমি এই গাছগুলোকে তুলতে লাগি। সো গাইস, এই কটা পেয়েছি, ঠিক আছে। বেশি এমনি লাগে না, অল্প একটু করলেই অনেকটা রস হয়। সো গাইস, এই গাছগুলো নিয়ে এবারে মাথায় মাখবো। চলো ভিডিওর দিকে আগানো যাক। বেটে দাও, রস বের করতে মাথায় মাখিয়ে দেবো। ফুলগুলো নেয় না, শুধু পাতা। সে দানা, গাছের দানা, খুদে কেষ্ট ভিঙ্গরাজ। এখানে ছড়িয়ে দিয়ে এখানে হবে। কোথায়? এখানে আছে। এই রাস্তার কোলে আছে, এই নোংরা তো বেশ। ওইগুলো পরিষ্কার আছে, ওইগুলো তাও ভালো। একটা বাটি আনি। তো গাইস দেখতে হচ্ছে, এখন আমি দেখতে হেয়ার ব্যান্ড পরে নিয়েছি। চুলটা দেখতে ছোট কিন্তু অনেকটাই বড়। আগের বারে আমি চুল বাড়িয়েছিলাম, তোমরা হয়তো দেখেছো নাকি জানি না, ভিডিওতে আসলে মনে পড়ছে না কিন্তু। মানে অ্যানিম্যাল মুভির মতো রণবীর সিং এর মতো এত বড় বড় চুল বানাচ্ছিলাম, মানে এত পরিমাণে হেয়ার ফল হচ্ছিল, তার কারণে আমার চুলটা কেটে দিতে হবে, ঠিক আছে। এখন চুল বাড়াচ্ছিলাম, তাও চুল পড়ছে, তার কারণে এখন এই মাখছি। দেখো ঠাম্মা বেটে দিচ্ছে। যত শিলনোড়াতে ছিঁড়তে যত কালো হয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছি। এই রস বের করে মাথায় মাখতে হবে। এদিকে 12টা বেজে গেছে, ঘন্টা পড়ছে, 12টার সময় মাখছি আমি। সকালবেলা করে মাখতে হয়, 12টার সময় মাখছি। 12টার ঘন্টা পড়ছে চার্জে। হ্যাঁ, গরম এখানটা, এটা গরম এসে রসটা এটা নেবে না, তাই কতটা রস বের হয়েছে দেখো। তো কালো রস। চুল কালো হবে, কালো হবে না কি হবে, চুলটা কালো হবে। আচ্ছা পড়ে যাবে দাঁড়াতে। ঠাম্মা আগেকার দিনে মানুষ তো সব জানে চুলে মাখ। ঠান্ডা লেগে গেছে। রাতের বেলা গাড়ি চালিয়ে ঠান্ডা লেগে গেছে। ঠান্ডা রাতে যা চালাবি না গাড়ি, গাড়ি তুই চালিয়ে যাচ্ছিলিস, ওই জন্য ঠান্ডা লেগে গেছে। কেন তুই
জানি কেন গাইস আমার মুখে দেখো কালো হয়ে গেছে। তোমার হাত দেখি, তোমার হাত দেখি। ইস, তুমি যে কালো মেহেন্দির মতো কালো, মুখ কালো হয়ে যাবে। হ্যাঁ হেয়ার ব্যান্ড পরে বাসা সো গাইস এখন 1 ঘন্টা পরে ঠিক আছে, চুলটা এখন আমি ধুইতে হবে। আর এরকম ঘরে আমি চান করি, ঠিক আছে, ঘরে আমি চান করি, মালগুলো পুকুরে থেকে চলে এসছে আমাকে। আমি ড্যামে করে জল আনছি দিয়ে এখানে চান করবো বলে। 6 প্যাক, এই হাত নাড়ানো প্যাক সালা। समझ रहे हो समझ रहे हो आप समझ रहे हो সো গাইস এই গানটা ঠিক আছে, আমার ফার্স্ট ব্লগ স্টার্ট করেছি তুমি এই গানটা। তোমরা গাইস দেখতে পাচ্ছ এই ভিডিওটা যে যে দেখেছো, ঠিক আছে, আমাকে কমেন্টে জানাও গাইস। মানে ঠান্ডার সময় কে চান করতে আসে পুকুরে, কে এরা চান করতে আসে? দেখো ফেস ওয়াশ করছে, একে একটু ফেস ওয়াশ দিয়েছিস তো? কি ফেস ওয়াশ? মুস্ট্যাক গা ফেস ওয়াশ। এই ফেস ওয়াশটা ভালো ছেলেদের জন্য। তো গাইস আমরা এখন চান করে ঘরে যাচ্ছি। ঘরে যাওয়ার পরে খাওয়া দাওয়া করে তারপর তোমার সাথে ভিডিওটা কন্টিনিউ করবো। তো চলো তখন তোমরা ভিডিওটা দেখতে লাগো। তো গাইস এখন রেডি হয়েছি, ঠিক আছে, জ্যাঠাদের বাড়ি খেতে যাবো, নিমন্ত্রণ আছে, তাই যাচ্ছি সেখানটায়। আমি বাবা যাচ্ছি, এখানটায় স্কুটিতে করে যাব, মা আগে চলে গেছে, তার কারণে আমরা এখন বেরোচ্ছি, ঠিক আছে। এখন ড্রেস ট্রেস করে যাচ্ছি। চলো ওখান থেকে খাওয়া দাওয়া করে এসে তারপরে তোমার সাথে ব্লগটা কন্টিনিউ করবো। সো গাইস ঘরে এসে এখন, ঠিক আছে, ঘরে এসে এখন চা বানাচ্ছি। চা বানিয়ে এখন চা খাবো বলে চা বানাচ্ছি, ঠিক আছে, আমার জন্যে, একার জন্য। কেউ ওখানে ঘরে কেউ দুধ চা খায় না, আমি একাই দুধ চা খাই, তার কারণে আমি একা একা দুধ চা বানাচ্ছি। আর এই কাপটা দেখো, এই কাপটা কিন্তু আমার ছোটোবেলার কাপ, ঠিক আছে। এই কাপটা ভেঙে গেছে, ঝাই হয়ে গেছে, কিন্তু এই কাপটাই আমি এখন অব্দি চা খাই। ছোটোবেলার কাপ এটা আমার। আমি কিছু পারি বা না পারি, কিন্তু চা বানাতে আমি হেবেই পারি। রান্না করতে অতটাও পারি না, কিন্তু চা বানাতে আমি ভালো পারি। যে আমার চা খেতে চাও, আমার বাড়িতে আসতে হবে। কমেন্টে জানাও আমাকে কে কে আমার চা আমার খাবে, আমার হাতের চা। এখন ঠিক আছে, দুধে এবারে চা পাতা দেবো আমি। চা পাতা এখনো দিইনি। এই চা পাতা, দুধে একটু চা পাতাটা একটু বেশি দিতে হয়। আর একটু দিই। গাইস শীতের সময় চা না খেলে মানে রাতের মজাটাই জমে না। বাঙালি, ঠিক আছে, বাঙালির চাটাই বেস্ট শীতের সময়। সো গাইস চা খেতে খেতে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে পরে আর কোনো নেক্সট ব্লগে। 10 মিনিট টাটা, বাই বাই, লাভ ইউ।